কিছু কিছু কাজ থাকে যেগুলো করে অদ্ভুত এক মানসিক প্রশান্তি পাওয়া যায়। কাজটা করতে করতেই হঠাৎ করেই মন মানসিকতা সব কিছুই কেমন যেন ধনাত্মকতায় ভরপুর হয়ে যায়। এটাও ঠিক তেমনই একটা কাজ যেটা করতে আমার খুবই ভালো লেগেছে। এবং থ্যাংক ইউ পাপিয়াদি, আমাকে এত সুন্দর একটা কাজ করার সুযোগ দেওয়ার জন্য। যদিও তুমি বরাবরই প্রথম থেকেই আমার সাথে ছিলে, তাও প্রত্যেকবার যখন এরকম ইউনিক ইউনিক কাজগুলো পাই তখন মনে হয় প্রত্যেকবারই তোমাকে আলাদা করে ধন্যবাদ জানাই। আর তোমাদের গতকাল আমি বলেছিলাম যে এটার মেকিং ভিডিওটা আমি শেয়ার করব, আমি কিন্তু কথা রেখেছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই এডিটিং করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। যদিও এটা কোনো ডিটেল টিউটোরিয়াল ভিডিও নয়, তাও এটা থেকেও কিন্তু কিছু শেখার অবশ্যই আছে। যেমন একটা ছবিকে তোমরা এঁকে নিয়ে সেটা থেকে কিভাবে 3Dতে ফর্ম দেবে সেটার একটা এখান থেকে তোমরা আইডিয়া পাবে। আর ফেস তৈরির মেকিংটা কিন্তু আমি প্রথম থেকেই দেখিয়েছি, তোমরা ভালো করে দেখো, বারবার দেখো, সেটাকে আবার করতে পারবে। এরকম ডিটেলড কাজগুলোর ক্ষেত্রে আমি একটা সাজেশন তোমাদের দিতে পারি, সেটা হলো সবার আগে যে কাজটা তোমরা করতে চাইছো সেটাকে এত ডিটেলডে না আঁকলেও অ্যাটলিস্ট বর্ডার লাইনগুলোকে একটু খাতায় এঁকে নেবে। দিয়ে তারপর দেখো আমি যেভাবে এঁকে তৈরি করেছি, এখানে এই আঁকাটার ওপর দিয়েই আমি ক্লে লাগিয়ে লাগিয়ে করেছি। তোমরাও সেভাবে করতে পারো, তাহলে আমার মনে হয় কাজটা কিন্তু খুব ইজি হবে। যদিও শুকিয়ে যাও পেন্ডেন্টটা শুকিয়ে যাওয়ার পর যখন আমি ক্লেটাকে তুলবো, এখান থেকে শুকিয়ে যাওয়া পিসটাকে তুলবো, তখন কিন্তু পিছন থেকে কাগজটা ছিঁড়ে যাবে। কাগজটা কিন্তু অ্যাজ ইটস মানে তুমি ওই আগে যে ছবি আঁকাটা ছিল সেটা কিন্তু তুমি আর পাবে না। সে যাই হোক, আবার তোমরা তার ওপর থেকে একখানা প্লাস্টিক রেখেও কাজটা করতে পারো, তাহলে ছবিটা থাকলো, আবার সেটা দিয়ে তুমি পরবর্তীকালে কাজটাও করতে পারবে। কাগজটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, যেটা আমি এখানে ভুলটা করেছি। পরে আমার তোমাদের সাথে যখন কথা বলছি তখন আমার মনে হলো যে না, এটা করলেও তো হতো, ছবিটা আমার থেকে যেত। যাই হোক, এটা আমি ভুল করেছি। তোমরা এইভাবে করবে, তাহলে দেখো প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্টের যে সাইজগুলো থাকে একটা রেশিও থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু মেনটেন থাকবে। না হলে দেখবে আমরা কাজ করতে করতে একটা সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে যেতে পারে। যেমন মুখের যতটা সাইজ থাকলো তার সাথে কিন্তু ম্যাচ করে তোমার পায়ের সাইজ হবে না, নয়তো হাতের সাইজ হবে না একটা। আবার যেহেতু আমি পেন্ডেন্ট করবো, তো একটা পার্টিকুলার সাইজ মেনটেন করতে হয়, তার জন্যই বলা।